أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তোমরা কি মনে করেছো জীবনে খাওয়ার জন্য পড়ার জন্য তোমাদেরকে বানিয়েছি? দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি যেন তেনভাবে কাটিয়ে দিবে এই কারণে তোমাদেরকে বানিয়েছি? না না বান্দা, তোমাদেরকে অনর্থক বানাই নাই। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। তোমার পুরা জিন্দেগির হিসাব আমার কাছে দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? 60-70 বছরের জিন্দেগি কাটিয়ে আপনি কোনো জবাবদিহিতার সম্মুখীন হবেন না, বিষয়টা না না। আল্লাহ পাক বলেন, তোমার জীবনের সকল হিসাব আমার কাছে দিতে হবে। তোমাকে যেমন সৃষ্টি আমি করতে পেরেছি, অনুরূপভাবে মৃত্যুর পরে আবারও তোমাকে জীবিত করতে পারবো। মৃত্যুর পরে জীবিত করে আমি তোমার জিন্দেগির সকল হিসাব আমার কাছে দিতে হবে। পাক দুনিয়াতে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। মানুষকে আল্লাহ পাক সকল মাখলুক থেকে বেশি মর্যাদা দিয়েছেন। মর্যাদা কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ পাক মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন। সকল প্রাণী থেকে মানুষকে আল্লাহ পাক বুদ্ধি বিবেচনা শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন। মানুষের সবচাইতে সেরা মাখলুক হলে অবশ্য মানুষের জীবন পশু পাখির মতো হবে না। কারণ মানুষ যখন কোনো উন্নতি হয়, কোনো বড় পদে বড় কোনো পোস্টে মানুষের চাকরি হয়, তখন তার কিছু দায়িত্ব এসে যায়। যত বড় পদ, যত বড় পোস্ট, তত বড় দায়িত্ব, তত বেশি দায়িত্ব। একজন মেম্বারের চেয়ে একজন চেয়ারম্যানের পোস্টটা বড়, অনুরূপভাবে মেম্বারের চেয়ে চেয়ারম্যানের দায়িত্বটাও বড়। চেয়ারম্যানের চেয়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বটা বড়, তো তার একদম ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ে উপজেলা চেয়ারম্যানের কাজটাও বড়, দায়িত্বটাও বেশি। একজন এমপির চেয়ে মন্ত্রীর মর্যাদাটা বেশি, তো এমপির চেয়ে মন্ত্রীর কাজটাও বেশি। মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব মর্যাদা বেশি, এবং প্রধানমন্ত্রীর কাজটাও বেশি মন্ত্রীর থেকে। যেই যত বড় পোস্টে যায় তার কাজটা তত বেড়ে যায়, তার দায়িত্ব তত বেড়ে যায়। মানুষকে আল্লাহ পাক সকল মাখলুক থেকে বড় পোস্টে দিয়েছেন, বড় পোস্টে তাদেরকে আসীন করেছেন। তাহলে অন্যান্য পশু পাখির চেয়ে, অন্যান্য মাখলুকাত, অন্যান্য সৃষ্টি থেকে মানুষের দায়িত্বটাও বেশি হবে। এটাই যৌক্তিক কথা, এটাই স্বাভাবিক কথা। সেই দায়িত্বটা কি আমাদের? এখন আমরা বড় পোস্টে আছি কিন্তু আমরা দায়িত্ব পালন করি না। কেউ যদি কোনো বড় পোস্টে চাকরি পায়, চাকরি পাওয়ার পরে সে গ্রামে চলে গেছে, গিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি ওই অমুক বড় পোস্টে চাকরি পেয়েছি। একদিনও সে অফিসে যায় না, সে অফিসে যে তার যে দায়িত্ব, সে দায়িত্ব সে আঞ্জাম দেয় না। তাহলে কিছুদিন পরে তার চাকরি চলে যায়। কাউকে বড় কোনো সরকারি অফিসার কর্মকর্তা বানানো হয়েছে, সে শুধু মানুষকে বলে বেড়ায় যে আমি বড় অফিসের কোনো বড় কর্মকর্তা। একদিনে অফিসে যায় না, অফিস করে না, কাজ করে না, কিছুদিন পরে অটোমেটিকলি তার চাকরি চলে যাবে। আপনাকে বড় পোস্টে বসানো হয়েছে তো কাজ করার জন্য, খালি বলে বেড়ানোর জন্য। তো আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা শুধু বলে বেড়াই যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এখন আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার কারণে কাজটাও যে বড় হয়ে গিয়েছে সেদিকে আমাদের কোনো খবর নাই, অফিস করার খবর নাই, শুধু বলে বেড়াচ্ছি আমি বড় অফিসের বড় কর্মকর্তা। তাহলে ওই ব্যক্তি যেমন চাকরি থাকবে না, আমাদের চাকরি কিভাবে থাকে? আমরা এখন আশরাফুল মাখলুকাত কিভাবে? আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি সকল সৃষ্টি থেকে, সকল প্রাণী থেকে সবচেয়ে সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। কিন্তু মানুষকে আশরাফুল মাখলুকাত বানানোর পরে আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন।
আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সকল সৃষ্টি সকল মাখলুকাত থেকে সম্মানিত করেছি। বলেন যে আমি সবাইকে মানুষকে উত্তম আকৃতিতে বানিয়েছি, সম্মানিত করেছি। কিন্তু সম্মানিত করার পরে উত্তম আকৃতিতে বানানোর পরে যখন মানুষ আল্লাহকে চিনে না, জীবনের উদ্দেশ্য জানে না, অফিস করে না, তার কি দায়িত্ব থেকে ভ্রুক্ষেপ করে না, যখন মানুষ এভাবে চলতে থাকে তখন ওই অফিসের কর্মকর্তা যেমন চাকরি চলে যায়, আল্লাহ পাক বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আমি উত্তম আকৃতিতে বানিয়েছি, উত্তম মর্যাদা দিয়েছি। কিন্তু যখন সে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহকে না চিনে, আল্লাহ তার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, দায়িত্ব কি করা উচিত, কি না করা উচিত, এগুলো ভুলে গিয়ে যখন সে আশরাফুল মাখলুকাত বলে বেড়াতে থাকে, তার এই কর্মপন্থার কারণে, তার কাজ না করার কারণে সে আস্তে আস্তে হীন থেকে হীনতর, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে যায়। আল্লাহ পাক বলেন তাকে সুন্দর আকৃতিতে বানানোর পরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে উত্তম বানানোর পরে উচ্চ শিখরে উঠানোর পরে যখন সে তার দায়িত্ব আদায় করে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বানিয়ে দেই। এটা দেখে যদি আপনি বলেন যে আমি মানুষ না, রক্ত মাংস দেহ তো মানুষ বলে না, মানুষ তো বলে কর্মপন্থাকে, কর্ম, রক্ত মাংস দেহ মানুষ তো সবাই। আদমিয়াত লাজমাস, আদমিয়াত লাজমাস, আউদরা গর বুনা বাশদ হি জমাস, আদমিয়াত লাজমাস, আউদরা গর বুনা বাশদ হি জমাস, আদমিয়াত লাহম শাহম পুশত নিস, আদমিয়াত জুজ রাজায়ে দুস্ত নিস, গর্ব সুরত আদমি ইনসাফ দে, আহমদ বুজহ হাম কে সাবুদে। কবি বলেন আরে রক্ত মাংস ওয়ালা দেহকে কখনো মানুষ বলে না, রক্ত মাংসওয়ালা দেহকে যদি মানুষ বলতো তাহলে আবু বকর আর আবু জাহেল সমান হয়ে যেত। রক্ত মাংস ওয়ালা দেহকে যদি মানুষ বলা হতো আবু বকর আবু জাহেল সমান হয়ে যেত। কিন্তু আবু জাহেল তো নিকৃষ্টতম হীনতম ব্যক্তি, আর আবু বকর তো সৃষ্টির সেরা ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। দুইজনের হাত পা আছে, দুইজনের শরীর আছে, দুইজনের শরীরের মধ্যেই রক্ত আছে। মানুষ তো বলা হয় মনুষ্যত্বকে, ভিতরের যে আত্মাটা এটাকে মানুষ বলে, এটাকে মানুষ বলে। ভিতরে যদি কারোর ভিতরে মনুষ্যত্ব না থাকে, তার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় না থাকে, ওটাকে মানুষ বলে না। যেমনি ভাবে চন্দন কাঠের মধ্যে যদি ঘ্রাণ না থাকে, ওই চন্দন কাঠ থেকেও চন্দন কাঠ বলে না। চন্দন কাঠ তো ওটাকে বলে যে চন্দন কাঠের মধ্যে ঘ্রাণ থাকে। এ হচ্ছে মানুষ। এখন আপনি বলেন যে আশরাফুল মাখলুকাত, কিন্তু কাজ করেন না, আপনি আশরাফুল মাখলুকাত হতে পারেননি, আপনি তো নিকৃষ্টতম হয়ে গিয়েছেন। তো আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন একটা লক্ষ্য নিয়ে, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক অনর্থক পুরা জাহান সৃষ্টি করবেন, মানুষকে বানাবেন, এটা হতেই পারে না। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া তো একমাত্র পাগল ছাড়া কেউ কোনো কাজ করে না, আল্লাহ কেন করবেন? আল্লাহ পাক বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন হে মানুষ সকল, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তোমরা কি মনে করেছো জীবনে খাওয়ার জন্য পড়ার জন্য তোমাদেরকে বানিয়েছি? দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দগি যেন তেন ভাবে কাটিয়ে দিবে, এই কারণে তোমাদেরকে বানিয়েছি? না না বান্দা, তোমাদেরকে অনর্থক বানাই নাই।
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমার পুরা জিন্দেগীর হিসাব আমার কাছে দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? 60-70 বছরের জিন্দেগি কাটিয়ে আপনি কোনো জবাবদিহিতার সম্মুখীন হবেন না, বিষয়টা না না। আল্লাহ পাক বলেন তোমার জীবনের সকল হিসাব আমার কাছে দিতে হবে। তোমাকে যেমন সৃষ্টি আমি করতে পেরেছি, অনুরূপভাবে মৃত্যুর পরে আবারও তোমাকে জীবিত করতে পারবো। মৃত্যুর পরে জীবিত করে আমি তোমার জিন্দেগীর সকল হিসাব আমার কাছে দিতে হবে। তো আল্লাহ পাক মানুষকে অনর্থক বানান নাই, দুনিয়ার জীবনটা অনর্থক হতে পারে না। আশরাফুল মাখলুকাতের জীবন অনর্থক হতে পারে না। আমাদের এখন জীবন হয়ে গিয়েছে গরু ছাগলের মতো। গরু ছাগল দুনিয়াতে আসে, খায়, ঘাস খায়, লতা পাতা খায়, মলত্যাগ করে, এভাবে চলছে জিন্দেগি। আমাদের জিন্দেগিটাও এভাবে চলছে। আসলে কি জীবন এটাই? জীবন কি শুধুমাত্র খাওয়া দাওয়া, এরপরে বিভিন্ন টাকা পয়সার মোহে ছুটে চলা, দুনিয়ার বিভিন্ন জিনিস পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা করে যাওয়া, এভাবে আস্তে আস্তে একসময় জীবন শেষ হয়ে যাবে? জীবন কি এতই মূল্যহীন জিনিস, এতই মূল্যহীন জিনিস যে এইসব ছোটখাটো জিনিসের জন্য আমার জীবন শেষ হয়ে যাবে? না, মানুষের জীবন এত মূল্যহীন হতে পারে না। মানুষের জীবনটা অনেক দামি, অনেক দামি। তাহলে জীবনের কি লক্ষ্য? জীবনের কি লক্ষ্য? বলছে জীবনের লক্ষ্য কোন জিনিস হবে? এখন আমরা জীবনের লক্ষ্য নির্ধারণ করতে ভুল করেছি। লক্ষ্য নির্ধারণ না করে যদি কোনো মানুষ চলে, ওই মানুষটার জীবন তো মাঝিবিহীন নৌকার মতো। মাঝিবিহীন নৌকা যেমন কোনো লক্ষ্য নাই, যে কোনো জায়গায় সে ডুবে যেতে পারে। লক্ষ্যহীন জীবন, লক্ষ্যহীন মানুষটা ঠিক এমন, যে কোনো জায়গায় সে হোঁচট খেয়ে তার জীবন শেষ হয়ে যেতে পারে। মানুষের জীবনের লক্ষ্য কি হবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি না। আমাদের দুনিয়ার জীবনে আমি একটা মানুষ প্রতিষ্ঠিত হতে, একটা চাকরি পাইতে, পড়াশোনা, সে এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, এরপরে অনার্স, মাস্টার সব শেষ করে একটা চাকরি পাইতে পাইতে তার 30-35 বছর লেগে যায়। এই যে আপনি 30-35 বছর চেষ্টা করেছেন একটা চাকরি পাওয়ার জন্য, চাকরি পেয়ে আপনি কি করবেন? হয়তো আপনি আর সর্বোচ্চ 30 বছর বাঁচবেন, এও অনিশ্চিত। 30 বছরের অনিশ্চিত জীবন কাটানোর জন্য আপনি 30 বছর 35 বছর মেহনত করছেন টানা একটা চাকরি পাওয়ার জন্য, বাকি 30 বছরের অনিশ্চিত জীবন যাপনের জন্য। তাহলে আপনার মৃত্যুর পরে অনন্তকাল নিশ্চিত জীবন কাটানোর জন্য আপনাকে কি করা দরকার? কি লক্ষ্য নিয়ে আগানো দরকার? মানুষের জীবন এখন হয়েছে যে আমি চাকরি বাকরি করবো, ভালো খাবো, ভালো করবো, বাড়ি গাড়ি করবো, এভাবে জীবন চলে যাবে, এভাবে জীবন চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, বনি আদম বলে মালি মালি, আমার মাল, আমার মাল। কিন্তু বনি আদমের মাল বলছে, বনি আদমের মাল হচ্ছে যেটা সে খায়, খাওয়ার পরে সে মল ত্যাগ করে ফেলে দেয়। আরেকটা হচ্ছে যেটা সে পরে, কাপড়, কাপড় পরার পরে এটা নষ্ট হয়ে যায়। আপনি সকালে খেয়েছেন, দুপুরে এটা নষ্ট হয়ে যাবে। দুপুরে খেয়েছেন, রাতে এটা ভালো থাকবে, নষ্ট হয়ে এটা মন ত্যাগ করে চলে যাবে। কাপড় পরেছেন, এটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। এমন না যে আমরা একটা কাপড় পরে সারা জিন্দেগি চলে যায়। আজ থেকে 5 বছর আগে যে লুঙ্গি আমি পরেছি, এটা এখন আমার অস্তিত্বই নেই, কোথায় আছে? তো এই যে শুধু খাই আর একটা কাপড় পরি, এটাই বনি আদমের সম্পদ। বাকিটা, বাকি মানুষ কামাই করে, বাড়ি গাড়ি করে, এগুলা কি? আল্লাহর নবী বলেন এগুলা তো সব মৃত্যুর সাথে সাথে তা আরেকজন মালিক হয়ে যাবে। তাহলে একটা মানুষের জীবনে থাকলো কি? মানুষ সারা জিন্দেগি কি শুধু খাওয়ার জন্য আর পড়ার জন্য আসছে? বাড়ি গাড়ি করেছেন, এটা আপনি নিয়ে যাচ্ছেন না, এটা আপনার মৃত্যুর সাথে সাথে আরেকজনের মালিক হয়ে যাচ্ছে, মালিক হয়ে যাচ্ছে। তাহলে আপনার কি থাকলো? আপনি শুধু খেয়েছেন, মল ত্যাগ করেছেন, কাপড় পরেছেন, নষ্ট করেছেন, এই দুইটাই। এখন একটা মানুষের জীবন কি 60-70 জিন্দেগি কি শুধু এই দুইটা জিনিসের জন্য? কখনোই না। যদি কোনো মানুষের জিন্দেগি এই দুইটা জিনিসের জন্য হয়, তাহলে এর চেয়ে বড় ব্যর্থ মানুষ দুনিয়াতে আর কেউ হইতে পারে না, আর কেউ হইতে পারে না। খাওয়া পড়ার জন্য কি 30 বছর কষ্ট করে পড়াশোনা করা লাগে? খাওয়া পড়ার জন্য কি 30, কাপড় পরার জন্য? কাপড় তো আপনি মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে আপনি পড়াশোনাই না করেন, কিছু না করেন, ভিক্ষা করলে আপনি কিছু খাবার পাবেন, কিছু কাপড় চোপড় পাবেন। তো এর জন্য কি এত মেহনত? এর জন্য কি জীবন?
না, এর জন্য যদি জীবন হয় তাহলে জীবনটা মূল্যহীন। কিন্তু যদি জীবনটা আরো অন্য কোনো জিনিসের জন্য হয়, যেটা আপনাকে সারা অনেক লম্বা সুফল দিবে, সেটার নাম হচ্ছে জীবন। জীবনের লক্ষ্য কি হবে? জীবনের লক্ষ্য হবে এমন জিনিস যেটা জীবনের চেয়ে দামি। এখন এটা ভালো করে মনে রাখবেন, জীবনের লক্ষ্য ওই জিনিসটা হবে যেটা জীবনের চেয়ে দামি। মানুষের জীবনের লক্ষ্য কখনো টাকা পয়সা হতে পারে না, কারণ টাকা পয়সা মানুষের জীবনের চেয়ে দামি না। মানুষের জীবনের লক্ষ্য কখনো বড় পদ, বড় পোস্ট, বড় রাজনৈতিক, বড় কোনো নেতা হওয়া উদ্দেশ্য হতে পারে না, কারণ বড় পোস্ট এটা মানুষের জীবনের চেয়ে দামি না। বাড়ি গাড়ি নারী এগুলো মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না, কারণ এগুলো মানুষের জীবনের চেয়ে দামি না। কোনটাই মানুষের জীবনের চেয়ে দামি না। লক্ষ্য এমন জিনিস হবে যে জীবনের চেয়ে দামি হবে, যে লক্ষ্য অর্জনের জন্য আমি প্রয়োজন জীবন উৎসর্গ করে দিব, আমার জীবন শেষ করে দিব, আমার লক্ষ্য পাইতে হবে। তো মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ওই জিনিসটা হইতে পারে যে জিনিসটা মানুষের জীবনের চেয়ে দামি হয়। সুতরাং দুনিয়ার কোন জিনিস মানুষের জীবনের চেয়ে দামি না, সুতরাং দুনিয়ার কোন জিনিস মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না। মানুষের জীবনের একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ানলি একমাত্র লক্ষ্য সেটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি একজন মানুষের জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। এর বাইরে মানুষের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য হতেই পারে না। যদি হয় তাহলে ওই ব্যক্তি ব্যর্থ। একজন মুমিনের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টি পেয়ে যায় তাহলে সে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে সফল। ওই ব্যক্তি বুদ্ধিমান, সে জীবনের যে দামি জিনিস অর্জনের জন্য লক্ষ্য মানে ছুটছে। আর যে ব্যক্তি খাওয়া পড়ার জন্য মানে জীবন কাটাচ্ছে, লক্ষ্য বানিয়েছে, সে ব্যর্থ। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের ব্যাপারে হিসাব নিকাশ করে এবং সে মৃত্যুর পরের জীবনের জন্য কিছু কামাই করে, কিছু আমল করে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কেউ যদি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানায় সে বুদ্ধিমান নয়, সে বোকা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য বানাইছে সে হচ্ছে সফল। আল্লাহ সন্তুষ্টি এটা সকল মানুষের একমাত্র উদ্দেশ্য। নবী রাসূলও আমার জীবনের উদ্দেশ্য না। আমার জীবনের নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছে মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার জন্য। রাসূলের জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, সাহাবায়ে কেরামের জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। বর্তমান দুনিয়াতে অধিকাংশ মানুষ, অধিকাংশ মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পারে নাই। আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য করতে পেরেছি। আমি আপনাদেরকে বলছি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য করুন, জীবনের লক্ষ্যটা ঠিক করুন, উদ্দেশ্য ঠিক করুন, এরপর আপনি জীবন পরিচালনা করুন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের কথা বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এরা একে অপরকে ভালোবাসে, নামাজ পড়ে, রোজা রাখে, যা করে সব কিছু টার্গেট একটা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, কামনা করে, এটাই তাদের উদ্দেশ্য। অন্য আয়াতে আল্লাহ বলে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যারা জীবনের লক্ষ্য, জীবনের টার্গেট বানিয়েছে নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, নিজের জীবনের বিনিময়ে জীবনকে বিক্রি করে দিয়ে হলেও সে আল্লাহ সন্তুষ্টি তালাশ করে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এসব বান্দাদের জন্য আল্লাহ পাক বড় দয়া পরবশ, বড় স্নেহশীল। আল্লাহ এই লোকগুলিকে ভালোবাসেন, আল্লাহ এই লোকগুলির উপর সন্তুষ্ট হয়ে যান। অন্য আয়াতে আল্লাহ বলেন, আফামানিত্তামা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহি ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর।
আল্লাহ পাক বলেন দুইজন মানুষ আছে, দুই ক্যাটাগরির লোক আছে। কিছু মানুষ আছে আল্লাহ সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ সন্তুষ্টির পেছনে ছোটে, যিনি জীবনের পুরা উদ্দেশ্য থাকে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। এই এক গ্রুপের লোক আছে। আর এক গ্রুপের লোক আছে যারা আল্লাহ পাকের ক্রোধকে তালাশ করে, এমন এমন কাজ করে যে কাজে আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হন, আল্লাহ পাক তাদের উপর রাগান্বিত হন। আল্লাহ পাক বলেন এই দুই ক্যাটাগরির লোক কখনো এক হইতে পারে না। যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর যারা আল্লাহ পাকের অসন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাক বলেন ওয়াবাহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম হবে তাদের বিছানাপত্র, তাদের ঠিক একমাত্র ঠিকানা। আর যেসব মুমিনরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জীবন পরিচালনা করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন আল্লাহ মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, মুমিনরা যদি আল্লাহ পাকের নির্দেশিত পথে চলে, আল্লাহ পাকের আনুগত্য করে, আদেশ হিসেব মেনে চলে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ পাকের সামান্যতম সন্তুষ্টি এটা অনেক 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 বড় জিনিস, এর মতো কোনো জিনিস হইতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে একজন মানুষের, একজন মুমিনের সবচাইতে বড় সফলতা। তো আল্লাহ পাকের সন্তুষ্টি এটা হচ্ছে মুমিনের একমাত্র লক্ষ্য। যে মুমিন সারা জীবন ব্যাপী আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে সে সফল। আর যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহ পাকের ক্রোধ অর্জন করেছে, অসন্তুষ্টি অর্জন করেছে, সেই ব্যর্থ। একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হবে আমি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব। সেই লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী সে জীবন পরিচালনা করবে। তার জীবনের প্রত্যেকটা কদম কদম সেই লক্ষ্যকে সামনে নিয়ে হবে। তার মুখের প্রত্যেকটা কথা সেই লক্ষ্যকে সামনে নিয়ে হবে। তার চোখের প্রত্যেকটা চাহনিও সেই লক্ষ্যকে সামনে নিয়ে হবে। তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে সে যেভাবে চলবে সব কিছু একটা লক্ষ্যকে সামনে নিয়ে হবে যে আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে পারি। আমি আমার আল্লাহকে, আমার রবকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমার জিন্দেগি সফল। যারা আল্লাহকে স্মরণ রাখে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে সন্তুষ্ট করবে দূরে থাক, আল্লাহকে যে ভুলে গিয়েছে, আল্লাহ মুমিনদেরকে বলেন মুমিনরা মনে রেখো তোমরা ওই সব লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, হে মানুষ সকল তোমরা ওই সব লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না, আল্লাহর পাকে সন্তুষ্টি অসন্তুষ্টির কোন তোয়াক্কা করে না। আল্লাহকে ভুলে তারা এক গন্তব্যহীন জীবন নিয়ে চলছে, আল্লাহ সব শয়তানের পথে চলছে। তোমরা ওই সব লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। তাদের পরিণতি কি হয়? আল্লাহ পাক বলেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে আত্মভোলা, আত্মবিস্তৃত করে দেন। আত্মভোলা, আত্মবিস্তৃত করে দেন, এমন অবস্থা করে দেন যে তারা নিজেদেরকে ভুলে যায়। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে কেমন যেন সে নিজেকে ভুলে গিয়েছে। নিজেকে ভোলা, আত্মভোলা করে দেন, আত্মবিস্তৃত করে দেন। তার মানে হচ্ছে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমাকে ভুলে যায় আমি তাকে এমন ভাবে করে দেই যে সে নিজেকে ভুলে গিয়েছে। নিজেকে ভুলার মানে হচ্ছে সে নিজের ভালো মন্দ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। কোনটা তার জন্য ভালো এটা সে ভুলে গিয়েছে, কোনটা তার জন্য ক্ষতি সে নিজে এটা ভুলে গিয়েছে। সে এমন এমন কাজ করবে যেটা তার
ক্ষতির দিকটাই তাকে সামনে নিয়ে আসবে, তাকে ক্ষতির দিকে পরিচালিত করবে। এই কারণে আল্লাহ পাক বলেন ফাআনসাহুম আনফুসাহুম, এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, ওই সমস্ত লোকরাই হচ্ছে পাপাচারী, ওই সমস্ত লোকরাই হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টি প্রাপ্ত লোক। তো আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ভুলে গিয়েছে তোমরা তাদের মতো হইও না, আর যারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদেরকে আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের একটা আযাব। আমরা মনে করি আযাব মানে কি, আমরা আল্লাহ পাক অনেক কোরআনে বহু জায়গায় বলেছেন এটা করলে আযাব আসবে, এটা করলে আযাব আসবে। এই তা আমরা মনে করি আযাব মানে যে আসমান থেকে একটা মানে পাথর পড়ে আমি মরে গেছি এটা আযাব, বা আগুন লেগে আমি মরে গেছি এটা আযাব। কিন্তু না, আযাব অনেক ধরনের হইতে পারে। এমনও হইতে পারে যে আমি আযাবের মধ্যেই আছি, আমি টেরই পাইনি, আমি আযাবের মধ্যেই আছি। তার মধ্যে আযাব অনেক ক্যাটাগরি হইতে পারে। তার মধ্যে অন্যতম বড় আযাব হচ্ছে কোন মানুষ দুনিয়াতে আল্লাহকে ভুলে যাওয়া, এটা তার জন্য সবচাইতে বড় আযাব, সবচাইতে বড় আযাব। তো এমন বহু মানুষ আছে আল্লাহকে ভুলে গেছে, মানে সে আল্লাহ পাকের আযাবের মধ্যেই আছে। তো যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়, সে নিজের ভালো মন্দ সম্পর্কে ভুলে গেছে। নিজের ভালো মন্দ তো পাগলও বোঝে, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ এমন করে দিয়েছে যে কোনটা তার জন্য ভালো কোনটা মন্দ সে ভুলে গিয়েছে। এক কবি বলছেন যে যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ পাক তাকে সবচেয়ে বড় আযাব যেটা দেয় সেটা হচ্ছে তার চিন্তাগত আযাব। তার চিন্তাগত আযাব অর্থাৎ তার চিন্তার মধ্যে আল্লাহ পাক এমন কিছু দিয়ে দেয় যেটা সে ভালো জিনিস চিন্তা করতে পারে না, সে সবসময় খারাপটা চিন্তা করে। এমন এমন যে জিনিস চিন্তা করে যে জিনিস তার জন্য অকল্যাণ বয়ে আনবে, কল্যাণ তো বয়ে আনবেই না। আজকালকে দুনিয়াতে দেখবেন বহু মানুষ এরা ভালো কোনো জিনিস চিন্তা করতে পারে না, অনর্থক অহেতুক এবং অকল্যাণ এটাকে তারা চিন্তা ভাবনা করে। এটা এইসব লোকদেরকে আমাদের দেশে বলা হয় বুদ্ধিজীবী। যারা বুদ্ধি বেছে বেছে খায়, বুদ্ধিজীবী মানে আইনজীবী, মানে যার পেশা আইন, আইন মানে পেশা আইন আদালতের কাজ করে সে জীবিকা নির্বাহ করে, তাকে বলে আইনজীবী। চাকরিজীবী মানে যে চাকরি করে জীবিকা নির্বাহ করে। বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধি বেছে বেছে খায়, এইগুলাকে আসলে বুদ্ধি বলা মানে বলে না, এইদেরকে বলা হয় খারাপ ভাষায় বলা হয় বুদ্ধি বেশ্যা। এইসব মানে বুদ্ধি দিয়ে দিয়ে তারা আমাদের দেশে অনেক কিছু অর্জন করে নেয়। তো এরা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদের উপর এমন আযাব দিয়েছে যে তাদের চিন্তার মধ্যে এমন গজব নামছে হয়ে বৈশাখ। আর বৈশাখ তো এসেই গেছে, আজকে বৈশাখের 1 তারিখ, তুমি বৈশাখে ডাকে কি বৈশাখ কি তোমার ডাকে আসবে? বৈশাখে এসেই গেছে, এখন ডাকার কি অর্থ? না আসলে না আমরা বলছি যে তুমি আসো। আর পয়লা বৈশাখে এসে গেছে, এখন তুমি বৈশাখে ডাকে করো। তারা বলে যে অগ্নি স্নানে সূচি হোক, ধরা সূচি হোক, সেটা গান গায়। অগ্নি স্নানে মানে সূচি হোক ধরা, রবীন্দ্রনাথের লেখা। মানে আগুনের বৃষ্টিতে সূচি হোক ধরা, ধরা পবিত্র হয়ে যাক। সূচি মানে পবিত্র হওয়া। তো ধরাকে পবিত্র করার জন্য তারা আগুনকে রাখে। এরপর থেকে দেখছেন যে আগুনের মতো গরম চলতেছে, উত্তপ্ত রোগ মানে গরম চলতেছে, ধরা পবিত্র হইতেছে। এদেরকে ডাইকাই না উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করায় রাখা দরকার, যে ধরা পবিত্র হইতেছে, তুমি বাঁচে রাখা, তুমি পবিত্র হও। তো এ হচ্ছে মানে অগ্নি স্নানের সূচি হোক ধরা। এ হচ্ছে এই যে চিন্তাগত একটা মানে দৈন্যতা, এই যে চিন্তাগত দৈন্যতা, এটা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক দিয়েছেন। যারা আল্লাহকে ভুলে গিয়েছে তারা ভালো কিছু চিন্তা করতে পারে না, এটা আল্লাহর গজব। আল্লাহ পাক বলেন ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে গিয়েছে তা আল্লাহ পাক তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছে, তারা নিজেদেরকে ভুলে গিয়েছে। তারা নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারে নাই, লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সব ব্যবস্থার মধ্যে বর্তমানে আল্লাহ ভোলা জীবন লক্ষ্য এটার দিকে আগাইতেছে। আমাদের সকল কিছু এখন বস্তুবাদের দিকে আগাইছে, মানে বস্তু কেন্দ্রিক। আমি যা দেখি, খাই, পরি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলোর কেন্দ্রিক আমাদের সকল কিছু। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব এই বস্তু কেন্দ্রিক। কিন্তু মানুষের লক্ষ্য কিন্তু বস্তু না। আমার দুনিয়াতে যা কিছু
দেখি এগুলো আমার জীবনের লক্ষ্য না। জীবনের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি, জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি প্রাপ্ত হয়ে আমি জান্নাতে যাব, এগুলো কোনোটাই বস্তু না। সুতরাং যারা বস্তুর পিছনে ছুটে বস্তুকে জীবনের লক্ষ্য বানায় এরা হচ্ছে বোকা, এরা বস্তুবাদী, ভোগবাদী। এই ভোগবাদী দর্শনের পেছনে পুরা দেশ পুরা বিশ্ব ছুটছে, কিন্তু আল্লাহ বলেন আরে ভোগবাদী দর্শন, বস্তুবাদী দর্শন কোন মুমিনের জীবনের লক্ষ্য না। মুমিনের জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যে মুমিন সেই লক্ষ্য মানে ছুটে, সেই লক্ষ্যে ঠিক করে সেই লক্ষ্য মানে ছুটছে, লক্ষ্যকে অর্জন করার জন্য সে জীবন কোরবান করছে, ওই মুমিন সফল হয়ে গিয়েছে। আর যে মুমিন ওই লক্ষ্য বাদ দিয়ে সে মাঝিবিহীন নৌকার মতো টালমাটাল চলতেছে, সে তো বিভিন্ন বস্তুকে ধরে বাঁচার চেষ্টা করে। যখন খড়কুটার মতো অনেক কিছু ভেসে যায়, পুরা খড়কুটা মানুষ সব কিছু ভেসে নদীর স্রোতে চলে গিয়েছে, তখন যে মানুষটা নদীর স্রোতে চলে যাচ্ছে সে বিভিন্ন খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, বিভিন্ন খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে ঘর বাড়ি সব স্রোতের সাথে চলে গিয়েছে, তখন মানুষ কি করে বিভিন্ন খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু আসলে ওই খড়কুটা ধরে বাঁচার কোনো সুযোগ নেই, কারণ খড়কুটা তো নিজেই ভেসে যাচ্ছে, সে আপনাকে কি বাঁচাবে? বিষয়টা আপনার বোঝেন নাই মনে হয়। সিলেটে যে কত কয়েক বছর আগে বন্যা হয়েছে, দেখেন না স্রোতের সাথে ঘর বাড়ি গাছ গাছালি সব ভেসে যাচ্ছে, মানুষও ভেসে যাচ্ছে। এখন কোনো মানুষ যদি সেই গাছকে ধরে সে বাঁচতে পারবে? তাহলে গাছ নিজেই তো ভেসে যাচ্ছে, গাছ তাকে বাঁচাবে কি যাবে? তো এই বস্তুবাদ দুনিয়া এগুলা সব মানে এক ক্ষুদ্র জিনিস, এগুলো নিজেই মানে আল্লাহ মুখাপেক্ষী। এখন এটাকে যদি আপনি জীবনের লক্ষ্য বানান, আপনার জীবনটা ওই মাঝিবিহীন নৌকা, ওই খড়কুটা নৌকার মতো হয়ে যাবে, খড়কুটা ধরে বাঁচার মতো মানুষের যেমন তাদের মতো হয়ে যাবে। আপনাকে জীবনের লক্ষ্য বানাইতে হবে আল্লাহ, যে আল্লাহ আমার জীবনের লক্ষ্য, আল্লাহ ছাড়া আমার জীবনে কোনো লক্ষ্য নাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার চলা, আমার ফেরা, আমার ইনকাম, আমার চাকরি, আমার পড়াশোনা, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। আমার চাকরি করি, আমি রব্বুল আলামিনকে টার্গেট বানাইয়া দুনিয়াতে চলার জন্য চাকরি করি। আমি দুনিয়াতে খেত খামার করি, আমি যা করি, নামাজ পড়ি রব্বুল আলামিনের সন্তুষ্টি, কুরবানি করি আল্লাহর সন্তুষ্টি, রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি, মসজিদে আসছি আল্লাহর সন্তুষ্টি, বিয়ে করতেছি আল্লাহর সন্তুষ্টি, যা করি সব আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক আমার একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। এই জন্য সর্বশেষ কথা এটাই থাকবে যে সবার প্রতি এটাই আহ্বান যে আমরা সবাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করি, জীবনের লক্ষ্য চিনি, নির্ধারণ করি যে এটা আমার জীবনের লক্ষ্য, আমি এই লক্ষ্যকে টার্গেট করে আমার জীবন পরিচালনা করব। যদি জীবনের লক্ষ্য টার্গেট আমি বানাইতে পারি, লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারি, তাহলে জীবন পরিচালনা করা সহজ হবে। লক্ষ্য পানে ছুটে চলা, লক্ষ্য সেই টার্গেটটা ধরা সহজ হবে। কিন্তু যদি আমি লক্ষ্যই না মানে না পাইলাম, লক্ষ্যই না ঠিক করতে পারলাম, তাহলে আমার জীবনটা এই মাঝিবিহীন নৌকার মতো চলবে। এইভাবে চলতে চলতে 60-70 বছর জিন্দিগি শেষ হয়ে যাবে। এই জিন্দিগিটার কি অর্থ, কি মানে? আমরা দুনিয়ার সবাই চাই যে অর্থবিহীন, অর্থপূর্ণ জীবন। আমার জীবনটা, আমি যে দুনিয়াতে আসছি এর কিছু স্মৃতিচিহ্ন রেখে যেতে চাই, আমার জীবনটা অর্থপূর্ণ হোক, এটা আমি চাই। কিন্তু অর্থবিহীন অনর্থক জীবন কেউ চায় না। যে ব্যক্তির লক্ষ্য ঠিক আছে তার জীবনটা অর্থপূর্ণ হবে, আর যে ব্যক্তির জীবনের লক্ষ্য ঠিক নাই ওই ব্যক্তির জীবনটা অনর্থক জীবন। এই অনর্থক জীবনের পিছনে আমরা না ছুটে আমাদের জীবনকে অর্থপূর্ণ বানানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।